হ্যালো ইউ অল, ওয়েলকাম টু লিটারেরি একাডেমি। তো আজকে আমাদের অল অ্যাবাউট এ ডগ এই স্টোরিটার সেকেন্ড পার্ট। তো এটা আগের ভিডিওতে আমি ফার্স্ট পার্টটি কমপ্লিট করেছি, যেখানে অথরের বায়োগ্রাফি, সামারি অ্যান্ড টেক্সটের এই পেজটা পড়ানো হয়ে গেছে। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেজ যেটা আছে এখানে পর্যন্ত পড়ানো হয়ে গেছে, আর এটা হলো আমাদের সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টে আমরা এইখান থেকে পড়া শুরু করবো। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল মানে কন্ডাক্টর কী করলো, সে ঘন্টাটা বা বেলটা টানলো। যে বাসে যে কী হয়, বাসের যে ড্রাইভারকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য বাসটা ছাড়া বা বাসটা চালু করার জন্য যে বেলটা এখন টানা হয়, আগে টানা হতো, এখন তো সব কলিং চলে এসছে, তাকেই বেলটা ইউজ করা হতো। তো বেলটা তিনি টানলেন অ্যান্ড দ্য বাস স্টপড, এবং ড্রাইভার কী করলেন, বাসটাকে একদম থামিয়ে দিলেন। This bus does not go on until the dog is brought out। মানে কন্ডাক্টর কী বলছে, যে এই বাসটা এক ধাপও সামনে যাবে না যতক্ষণ না পর্যন্ত কী হচ্ছে, সে কুকুরটাকে এই বাসের বাইরে বের করা হচ্ছে। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড। সে কী করলো, বাস থেকে নেমে গেল, নেমে গিয়ে ফুটপাথে গিয়ে দাঁড়িয়ে পড়লো এবং ওয়েটেড, এবং সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তাহলে কন্ডাক্টর কী করলো, বাস থেকে নামলো, সেখান থেকে গিয়ে ফুটপাথে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে গেলো। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ। এটাই ছিল তার একটা বিজয়ের মুহূর্ত। তো কোনটা বিজয়ের মুহূর্ত ছিল, যে সে বাসটাকে চালু করবে না কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত সেই কুকুরটাকে বাসের বাইরে বের করে দেওয়া হয়। না বের করলে তিনি কী করবেন না, বাসটাকে চালাবেন না। আর যেহেতু তার বাসটা নিজের কন্ট্রোলে ছিল, দাঁড়ি বাস, তিনি বাস চালাচ্ছেন, ড্রাইভার তার ইনস্ট্রাকশন মেনে চলছেন, সুতরাং এটাই হলো তার একটা বিজয়ের মুহূর্ত। আরও কারণ দেখো, হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, এবং তার পাশেই তার ল মানে রুলস বা নিয়ম, যেটা সেটা তাকেই সাপোর্ট করছে, তার সাইডে আছে। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ। মানে পুরো বাসে যতজন প্যাসেঞ্জার ছিল, সব প্যাসেঞ্জারগুলো হলো সেই মেয়েটা এবং তার ডগের দিকে ছিল, এবং সেই লোকটার সাথে একজনই ছিলেন, সেটা হলো সে ল বা নিয়ম। তো নিয়মটা কি, তো নিয়মটা এইরকমই ছিল যে বাসে কোনো প্রকার কোনো অ্যানিমাল ওঠানো যাবে না, এটা একটা নিয়মের মধ্যে পড়ে। আর কন্ডাক্টরের কাছে সেই নিয়মটা ছিল যে হ্যাঁ, আমার বাসে একটা কুকুর উঠেছে, তো কুকুরটা যতক্ষণ না পর্যন্ত নামবে ততক্ষণ পর্যন্ত আমি বাসটা চালাবো না। তাহলে তার দিকে তার রুল বা ল ছিল, এবং সেই মেয়েটার দিকে ছিল বাসের সমস্ত প্যাসেঞ্জার যারা ছিল তারা। দে টকড ইন রেজড ভয়েসেস, মানে কি, বাসের যে প্যাসেঞ্জারগুলো ছিল তারা কি জোরের স্বরে কথা বলতে শুরু করেছিল। কী বলছিল তারা, শেমফুল, লজ্জাজনক। কাকে বলছে, সে কন্ডাক্টরকে, যে একটা কুকুরই তো আছে, আর কুকুরটা না নামালে কেন বাসটা ছাড়া হবে না, এই জিনিসটাকেই বলছে তারা লজ্জাজনক। কেউ কেউ বলছে কল দ্য পুলিশ, কী করো, পুলিশকে ডাকো। কেউ আবার বলছে লেটস অল রিপোর্ট হিম, চলো আমরা কী করি, সবাই গিয়ে থানাতে গিয়ে পুলিশকে রিপোর্ট করে দিই কন্ডাক্টরের সম্বন্ধে। আরও একজন বলছে লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাগ। মানে সবাই বলছে, কেউ বলছে একজন কি, তার মধ্যে চিৎকার করে বলছে যে চলো সবাই মিলে আমরা কী করি, তাকে গিয়ে বলি আমাদের যেন ভাড়াগুলো সে ফেরত দেয়। যখন সে বাস চালাবেই না, বাস যখন ছাড়বেই না, তখন আমরা কী করবো, তার কাছ থেকে ভাড়াগুলো ফেরত নিয়ে নেবো। তো সবাই নিজের মতন করে আপন আপনভাবে এরকম বলছিল। তারপরে দেখো, দ্য লিটিল অ্যানিমাল মানে সে ছোট্ট কুকুরটি স্যাট বসে আছে, ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইট। মানে যে ডিম লাইট মানে কেমন বলতো, হালকা যে আলোটা জ্বলছে বাসের মধ্যে, সে আলোটার দিকে তাকিয়ে সে কী হচ্ছে, ব্লিঙ্কিং মানে চোখের পাতাটা এভাবে নাড়াচ্ছে। আনকনসিয়াস অফ দ্য ট্রাভেল হি হ্যাড কজড, মানে আনকনসিয়াস মানে তার মধ্যে কোনো জ্ঞানই নেই, বা তার মধ্যে কোনো ইনফরমেশন নেই, বা সে বুঝতেও পারছে না, অফ দ্য ট্রাভেল হি হ্যাড কজড মানে কী বড় একটা সমস্যা সে তৈরি করে দিয়েছে, এটা সম্বন্ধে সে একবারে অজানা। তো অবশ্যই তাই হবে, কুকুর কীভাবে জানবে, ও তো ভাষা জানে না মানুষের, বা সব কিছু বুঝতে পারবে না, কী জন্য কিসের জন্য ঘটনা ঘটছে, কী ঘটনা ঘটছে। তো এই জিনিসটা সে কিচ্ছুই জানে না, আর সে কী করছে, বসে বসে পিটপিট করে তাকাচ্ছে কোথায়, সে আলোটার দিকে। তার তো কোনো কেয়ার নেই, কারণ সে জানেই না তার জন্য প্রবলেম হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বড় প্রবলেমটা কার জন্য হয়েছে, তাকে নিয়েই হয়েছে, কিন্তু সে তো কিচ্ছুই জানে না, সুতরাং সে কী করবে, সে তো তার নিজের মতন স্বাভাবিক থাকবে, এটাই স্বাভাবিক। তারপরে কী হলো, দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, মানে সে ফুটপাথে গিয়ে দাঁড়িয়েছিল, তারপরে সে দরজার কাছে আসলো, এসে কী বলছে, সাম প্যাসেঞ্জার ডিমান্ডেড, মানে তার মধ্যে কয়েকজন প্যাসেঞ্জার ডিমান্ড করা শুরু করলো কি, গিভ আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের যত ভাড়া আছে সবগুলো ফেরত দাও। ইউ হ্যাভ এঙ্গেজড টু ক্যারিয়াস, তোমাকে এখানে রাখাই হয়েছে বাসে, বা তোমাকে বাসে কাজটাই দেওয়া হয়েছে কিসের জন্য, আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর তুমি সেটাই করছো না, তাহলে তুমি কী করো, আমাদের ফেয়ার্স বা ভাড়াগুলো তুমি ফিরিয়ে দাও। ইউ ক্যান নট লিভ আস হেয়ার অল নাইট, তোমার কোনো অধিকার নেই যে এখানে তুমি সারা রাত্রি আমাদেরকে দাঁড় করে রেখে দেবে, তোমার কাজ হলো আমাদের এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়া।
আর তুমি এভাবে মিডিল রাস্তায় হুট করে আমাদের দাঁড় করে দিচ্ছ, এটা কিন্তু তোমার কোনো অধিকারে নেই। তুমি কী করো, বাসটা ছাড়ো। নো ফেয়ার্স ব্যাক সেড দ্য কন্ডাক্টর। কন্ডাক্টর কী বললো, কোনো ভাড়া কাউকে ফেরত দেওয়া হবে না। এই ঘটনাটা একটা ইন্টারেস্টিং ঘটনা হয়ে গেছে। তাহলে একদিকে সমস্ত প্যাসেঞ্জার এবং একদিকে কন্ডাক্টর নিজে একা, আর তার দিকে আছে তার শুধু রুলস। দুজনের মধ্যে একটা ফাইট শুরু হয়ে গেছে ওখানে। তারপরে কী হচ্ছে দেখো, 2 or 3 passengers got out and disappeared into the night. তার মধ্যে কী হলো, 2 থেকে 3টে প্যাসেঞ্জার উঠে গেল বাস থেকে এবং তারা হাঁটতে হাঁটতে অন্ধকারের মধ্যে কোথায় হারিয়ে গেল। দ্য কন্ডাক্টর টার্ন অন দ্য পেভমেন্ট। তিনি কী করলেন, আবার গিয়ে ফুটপাতে দাঁড়িয়ে পড়লেন, গিয়ে ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম। এবং সেখান থেকে তিনি কী করলেন, আবার একটা ড্রাইভারের কাছে গেলেন এবং তার সাথে কিছুটা কথা বললেন। মানে কী করলো, মানে মানুষ তার কাছে ভাড়া চাইছে, সে বললো ভাড়া ফেরত দেবো না। কয়েকজন মানুষ রেগে উঠে ওখান থেকে চলে গেল। রাত্রে অন্ধকারে কোথায় হারিয়ে গেল, তারা হাঁটতে হাঁটতে চলে গেল। কন্ডাক্টর সেখান থেকে আবার বাসের ড্রাইভারের কাছে গেল, সেখানে তার সাথে কয়েকটা কথা বললো। এবং তারপরে কী হলো দেখো, অ্যানাদার বাস, মানে অন্য একটি বাস, দ্য লাস্ট অন দ্য রোড, মানে সেই রাস্তার সবচেয়ে লাস্ট বা শেষের যে বাসটা, সেই বাসটা কী হলো, ওয়েন্ট বাই, মানে সেই বাসটাও চলে গেল। তো এই বাসটা ছিল সেকেন্ড লাস্ট এবং এরপরে ছিল লাস্ট বাস। তো এই বাসটাও এখানে বন্ধ হয়ে মানে আর থেমে গেছে, যাচ্ছে না। আর এর লাস্টের যে বাসটা আছে সেই বাসটাও কী হলো, চলে গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য সাউন্ডস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ। মানে যত প্যাসেঞ্জার ছিল সবাই কী করছিল, ওই বাসটাকে চিৎকার করছিল থামার জন্য, কিন্তু ওই বাসটা কোনো প্রকার কিছু মানে থামবে এরকম কোনো ইন্টেনশন দেখালোই না। কী করলো, দ্রুত গতিতে পাস হয়ে চলে গেল। দেখো, পুলিশম্যান স্ট্রলড আপ, মানে একজন পুলিশম্যান কী করলো, হাঁটতে হাঁটতে আস্তে আস্তে মৃদুমন্দ গতিতে হাঁটতে হাঁটতে আসলো। লুকড অ্যাট দ্য ডোর, মানে সেই দরজা দিয়ে দেখলো। দ্য প্যাসেঞ্জার্স বার্স্ট আউট উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস। এবং প্যাসেঞ্জার কী করলো, একদম রেগে গিয়ে তারা কী করছে, প্রোটেস্ট, বাধা দিতে থাকলো। কাকে, প্যাসেঞ্জারকে, কন্ডাক্টরকে, এভাবে বাস থামানো যাবে না, হ্যান ত্যান এটা ওটা করে বাধা দিতে থাকলো। অ্যান্ড অ্যাপিলস, এবং অনুরোধ করলো কাকে, যে পুলিশম্যানকে, কিসের জন্য, বাসটাকে আবার চালানোর জন্য। তার পুলিশকে বলছে দেখো, ওয়েল হি হ্যাজ গট হিজ রুলস। তোমরা তো সবাই জানো, মানে তোমরা তো সবাই জানো যে বাসের প্যাসেঞ্জার কিন্তু কন্ডাক্টর কিন্তু এমনি এমনি বাসটা থামায়নি, তিনি রুল মেনেই কিন্তু চলছেন, এটা তো তোমরা সবাই জানো। হি সেড জেনিয়ালি, মানে সে ভদ্রভাবে বলল যে কীভাবে আমি বলবো, বাসের কন্ডাক্টরের কাছে তো রুলস আছে, তিনি রুলস মেনেই তো কাজ করছেন, তাহলে তার উপর কোনো প্রেসারাইজ করা যাবে না। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট। তারপরে বাসে পুলিশটা কী করলো, সেখান থেকে চলে গেলো এবং কিছুটা দূরে গিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ালো রাস্তার ওপরে। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 more কনস্টেবল। এবং সেখানে গিয়ে আরও 2টো কনস্টেবল কী করলো, তার সাথে জয়েন করলো। তাহলে পুলিশও সেখান থেকে চলে গেল, পুলিশও কোনো কিছু করতে পারলো না। প্যাসেঞ্জার রেগে রেগে কেউ কেউ চলে যেতে শুরু করলো আর সবাই চিৎকার করছে কন্ডাক্টরের ওপর, কিন্তু কন্ডাক্টরের মধ্যে কোনো হেলদোল নেই। তিনি একদম নিজে স্ট্রিক্ট হয়ে দাঁড়িয়ে আছেন নিজের রুলসে, যে না, যতক্ষণ না পর্যন্ত কুকুরটা বাস থেকে বেরাবে ততক্ষণ পর্যন্ত বাস চলবে না। স্টিল দ্য লিটিল ডগ, এখনও পর্যন্ত সেই ছোট্ট কুকুরটা ব্লিঙ্কড অ্যাট দ্য লাইট, সে তো ওর মতন কী করছে, ও লাইটের দিকে তাকিয়ে আছে আর পিটপিট করে তাকাচ্ছে। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াকড টু অ্যান্ড ফ্রো লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি। এই জায়গাটা বুঝতে হবে। তো কী হলো, বাসের ভেতরে কুকুরটা তাকাচ্ছে লাইটের দিকে এবং বাসের বাইরে ফুটপাথের মধ্যে দ্য কন্ডাক্টর ওয়াকড, মানে কন্ডাক্টর কী করছে, হাঁটাহাঁটি করছে। ওয়াকড টু অ্যান্ড ফ্রো মানে একবার এই দিকে যাবা একবার ওই দিকে যাবা। তো তোমরা যদি গোপাল ভাঁড় বা অন্যান্য ক্যারেক্টারগুলো দেখে থাকো, তো সেখানে রাজারা দেখবে যখন রেগে যায় রাজা, তখন কী করে, একবার সামনের দিকে হেঁটে হেঁটে যায় ঘরে, আবার একবার পিছনের দিকে হেঁটে হেঁটে আসে। এই যে একটা উদ্বিগ্নতার মধ্যে কী হয়, একবার সামনে হাঁটা পিছনে হাঁটা এইরকম যেটা করে, বা কোনো একটা রাজা সে কী হয়, কোনো একটা যুদ্ধ জেতার পর যখন গর্বেতে সে কী করে, একবার এইদিকে হেঁটে যায় একবার এই দিকে হেঁটে আসে। এইরকমই আমাদের কন্ডাক্টর কী করছে, হাঁটাহাঁটি করছে। মানে তিনি একবার এই দিকে যাচ্ছেন হেঁটে হেঁটে এইদিকে যাচ্ছেন, আবার সেখান থেকে আবার ফিরে এই দিকে আসছেন হেঁটে হেঁটে। লাইক আ ক্যাপ্টেন, কিসের মতন, একটা ক্যাপ্টেনের মতন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি। মানে যখন কোনো একটা যুদ্ধে জয় নিশ্চিত হয়ে যায়, তখন যে বিজয়ী দলটা থাকে সেই দলের যে ক্যাপ্টেন থাকে সে যখন আগেই বুঝে যায় যে হ্যাঁ এবার আমরা জিততে চলেছি, এবং সে খুশিতে কী করে বা আনন্দে কী করে বা এক্সাইটমেন্টে সে কী করে, হাঁটাহাঁটি করে, নিজে কন্ট্রোল করতে পারে, নিজে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না, একবার ওই দিকে যায় আবার এই দিকে আসে, হেঁটে হেঁটে আসা যে উদ্বিগ্নতা, এই জিনিসটাই ক্যাপ্টেনের মধ্যে থাকে, যে জিনিসটা আমরা কি বাসের কন্ডাক্টরের মধ্যেও দেখছিলাম, কারণ তিনি আগে জিতে গেছেন, তার দিকে রুলস আছে।
ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবভ দ্য গেল, মানে যে চিৎকার চেঁচামেচি হচ্ছিল, গেল মানে চিৎকার চেঁচামেচি, তারই মধ্যে একটা মেয়ে প্যাসেঞ্জারের কী হলো, ভয়েসটা শোনা গেল। থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, সে কী করছিল, বাস কন্ডাক্টরকে থ্রেট দিচ্ছিল। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, মানে কিন্তু বাসের কন্ডাক্টর কী ছিল, সে রাত্রিরে যেমন ঠান্ডা ছিল সেরকম তিনি একদম শান্ত হয়েছিলেন দাঁড়িয়ে, এবং হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, ঠিক যেমন ফুটপাথটা একদম শক্ত মজবুত বা কঠোর, ওই রকম তিনি কঠোর হয়ে দাঁড়িয়েছিলেন। কারো কোনো থ্রেটেনিং, কারো কোনো কথাই তাকে হেলদোল কিচ্ছুই করছিলেন না তিনি। সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য 3 পুলিশম্যান, এবং মেয়েটা কী হলো, সে কন্ডাক্টরকে সুযোগ না পেয়ে বা কন্ডাক্টর যখন কথা শুনলো না তখন কী করলো, তিনি তার রাগটাকে কাদের উপর দেখালেন, 3টে পুলিশম্যান দাঁড়িয়ে ছিল তাদের উপর দেখালেন। হু স্টুড আপ অ্যাট দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা, মানে এই যে ঘটনাটা ঘটছে ড্রামাটা পুলিশরা কী করছে, সামনে পাশে দাঁড়িয়েই তারা দেখছে, তখন এই মেয়েটাকে তাদের উপরে কী করলো, রাগটা দেখালো। দেন সে কেম ব্যাক, আবার সে ফিরে আসলো কোথায়, বাসের এখানে। কল্ড হার কোম্পানিয়ান, মানে তার সঙ্গীকে সে ডাকলো বাসের ভেতর থেকে, অ্যান্ড ভ্যানিস্ট, এবং সেখান থেকে হারিয়ে গেল, মানে কোথাও চলে গেল। দ্য বাস ওয়াজ এমটিং, মানে আস্তে আস্তে এইভাবেই বাসটা কী হচ্ছিলো, খালি হচ্ছিলো, প্যাসেঞ্জাররা রেগে রেগে বেরিয়ে চলে যাচ্ছিলো। তারপর কি দেখো, আই উইল গো টু দ্য টপ সেইড দ্য ইয়ং লেডি উইথ দ্য ডগ, মেয়েটা কী বললো, সেই ইয়ং লেডি যে ডগটা নিয়ে এসেছিলো সে বললো যে আই উইল গো টু দ্য টপ, মানে আমি বাসের ওপরে যেতে রাজি আছি, মানে মেয়েটা লাস্ট পর্যন্ত কী হলো, বাসের ওপরে যেতে রাজি হয়ে গেল অ্যাট লাস্ট, মানে সবশেষে। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া দ্য ম্যান সেইড, মানে তার সাথে যে মেল সঙ্গীটা ছিল, তার ফ্রেন্ডটা ছিল, সে কী বললো, তোমার তো নিউমোনিয়া মানে ঠান্ডা লেগেছে, তুমি কীভাবে বাসের ওপরে যাবে, এটা বললো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ, সেকেন্ড পার্ট, এরপরের ভিডিওতে থার্ড পার্ট শুরু করবো আমি।